Hello everyone. So welcome back to your YouTube channel Easy Mate Learning. আজকের এই ভিডিওটা ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পরিবেশবিদ্যার যে পরীক্ষা হতে চলেছে মোটামুটি এটা স্থির এখনো পর্যন্ত আছে যে এটা এমসিকিউ টাইপসের কোশ্চেন হবে এবং এই প্রশ্নটা যে পরীক্ষাটা নেওয়া হবে সেই পরীক্ষাটা ওএমআর শিটে নেওয়া হবে। এবার পরিবেশবিদ্যার ওএমআর শিট কিভাবে ফিল আপ করবে, এরকম অনেক ছাত্রছাত্রী যারা আছো তারা ওএমআর শিট ফিল আপ করতে গিয়ে পরীক্ষার সময় ভুল করো, অনেকে হোয়াইটনার ইউজ করো। এগুলো কিন্তু যথেষ্ট একটা আশঙ্কা আমাদের থাকে যে আমরা ফেল করে যাব না তো, বা কোথাও ভুল হয়ে গেলে বিভিন্ন কলেজ থেকে কিন্তু তোমাকে সেকেন্ড অপশনও দেবে না, অর্থাৎ ওএমআর শিট চেঞ্জ করে আবার নতুন করে ওএমআর শিট কিন্তু আমাদের দেবে না। এবং অনেক কলেজে বা অনেক জায়গাতে কিছু স্যার থাকেন তারা হয়তো ফিল আপ করতে সাহায্য করেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমরা এই ফ্যাসিলিটিটা পাবে না। সুতরাং ওএমআর শিট তোমাদের নিজেদেরকেই কিন্তু ফিল আপ করতে হবে এবং সেটা ফিল আপ কিভাবে করবে সেটার উপরে আজকের ভিডিও হতে চলেছে। পরিবেশবিদ্যার ওএমআর শিট কিভাবে ফিল আপ করবে, এবং এই ভিডিওর ডেসক্রিপশনে থাকছে তোমাদের পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন এবং তাদের আলোচনা, তাদের উত্তর নিয়ে যে ভিডিওগুলো আমি করেছি তার কিন্তু লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। তোমরা যারা পশ্চিমবঙ্গের সরকারি হোক বেসরকারি হোক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা এবছর এনইপি 2024-এ যারা প্রথম সেমিস্টারের পরীক্ষা দিতে যাচ্ছ এবং তাদের প্রত্যেকেরই পরিবেশবিদ্যা কিন্তু কম্পালসারি হিসাবে আছে, তারা প্রত্যেকেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং ডেসক্রিপশন বক্সে থাকা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যার ভিডিওগুলো কিন্তু তোমরা দেখো। তোমাদের অবশ্যই পরীক্ষাতে হেল্প হবে এবং তোমরা অবশ্যই 100% সাফল্য কিন্তু পরীক্ষাতে পাবে। সুতরাং আর দেরি করব না, আমি চলে যাচ্ছি যে কিভাবে আমরা পরিবেশবিদ্যার যে আমাদের খাতাটা দেবে সেটা কিভাবে ফিল আপ করবো, যে ওএমআর শিটটা আমাদের দেবে সেই ওএমআর শিটটা কিভাবে ফিল আপ করবো। সুতরাং তোমরা ভিডিওটা স্কিপ না করে পরপর কিন্তু দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে দেখাচ্ছে পরিবেশবিদ্যার যে ওএমআর শিটটা কেমন হবে। আমি খুব বেশি সময় নেব না, আমি তোমাদের জাস্ট কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি, এগুলো একটু মনোযোগ দিয়ে দেখে নাও। দেখো প্রথমে আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট। এখানে বড় হাতের ক্যাপিটাল লেটারে তোমাদের নাম লিখবে, এখানে ক্যাপিটাল লেটারে তোমাদের নাম লিখবে, নেম অফ দ্য ক্যান্ডিডেট হয়ে গেল। তারপরে ভেনু, ভেনু মানে তোমাদের কোথায় তোমাদের সিট পড়েছে। ধরো কেউ গোবরডাঙ্গা কলেজে কারোর সিট পড়েছে, কারোর হাবড়া কলেজে সিট পড়েছে, বা কারোর বনগা কলেজে সিট পড়েছে, বা কারোর শ্রী চৈতন্য কলেজ বা নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয় বা নহাটা কলেজ, যে কলেজগুলো আমাদের আশেপাশে আছে, যে কলেজে সিট পড়বে সেই ভেন্যুর জায়গায় সেই কলেজের নামটা এখানে লিখবে এবং সেই কলেজের যেই কোড নাম্বারটা আছে সেই কোড নাম্বারটাও দরকারে এখানে ব্র্যাকেটে তোমরা লিখে নেবে। সেই কোড নাম্বার, কলেজ কোড বা কি ব্যাপার, এই বিষয়গুলো আমাদের প্রিভিয়াসলি যেই আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পরীক্ষার খাতার যে অরিজিনাল মডেল আমরা করে দেখিয়েছিলাম সেখানে কোড নাম্বারটা কি থাকে, কলেজ কোড কি থাকে, সেখানে বিস্তারিত আলোচনা আছে, তোমরা একবার দেখে আসতে পারো, ঠিক আছে। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখবে, যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আমাদের জেনারেট হবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পরপর লিখে দিলে হয়ে গেল। এরপরে ডেট অফ এক্সামিনেশন প্রথমে লিখলে কোন দিন পরীক্ষা হবে সেই দিনটা লিখবে, মাসটা লিখবে এবং ইয়ারটা লিখে দেবে, হয়ে গেল। এরপরে যেটা দেখতে পাচ্ছি সাবজেক্ট লেখা আছে ইএনভিএস সাবজেক্ট, এখানে অসুবিধা নেই, সাবজেক্ট আলাদা করে আমাদের হয়তো লিখতে হচ্ছে না, কিন্তু সাবজেক্ট নিচে দেখা একটা লেখা আছে কোর্স, অর্থাৎ তুমি কি কোর্সে আছো। অর্থাৎ অনেকে থাকে বিএসসি যারা পড়ছে, অনেকে ব্যাচেলর অফ আর্টস বা বিএ পড়ছে, অনেকে বিকম পড়ছে বা অনেকে বিবিএ পড়ছে, ঠিক আছে। তা সুতরাং এই বিষয়গুলো তোমরা কোনটাই পড়ছো, যে তোমরা বিএ না বিএসসি, সেখানে তোমরা এখানে ডার্ক করে দেবে, সেখানে জায়গাগুলো ডার্ক করে দিয়ে দেবে, যে গোল গোলগুলো দেখছো এই গোল গোলগুলো আমরা ডার্ক করে আসতে হবে। আর এরপরে যেটা দেখতে পাচ্ছ এখানে এক্সাম টাইম, কোন হাফে পরীক্ষা হচ্ছে, 3টে হাফে পরীক্ষা নিতে পারে, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, থার্ড হাফ, সেই হাফটা এখানে উল্লেখ করবে এবং তোমাদের কোন সেট পড়েছে। আমি ইতিমধ্যেই আমাদের পরিবেশবিদ্যার যেই সিরিজগুলো আমরা চালাচ্ছি সেখানে উল্লেখ করা আছে যে তিনটে সেট হবে, একটা বিএদের, একটা বিএসসিদের এবং একটা হচ্ছে বিকমদের কিন্তু সেট হবে। তো এবং সেখানে তোমার সেট 1, সেট 2, সেট 3 কোন সেট তোমাদের পড়েছে সেখানে ডার্ক করে দিতে হবে এবং তোমরা কালো রঙের বল যে পেন যেগুলো আছে সেই কালো রঙের বল পেন ইউজ করবে, অগ্নিজেল বা অন্য কোনো পেন, সেগুলোতে ফিল আপ করলে সবচেয়ে ভালো হবে। যাই হোক এগুলো আমি বললাম। এরপরে আমি আসছি রোল নাম্বার। ধরো তো তোমার রোল নাম্বার, প্রথমে রোল আলাদা থাকে, নাম্বার আলাদা থাকে। এটাও আমরা যখন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির খাতার যে আমরা ফিল আপ কি করে করতে হবে যখন বলেছিলাম তখন সেখানে বিস্তারিত আলোচনা করেছিলাম। যাই হোক এখানে রোল নাম্বার প্রথমে আগে পাতাবে। ধরো কারো রোল নাম্বার 3, 5, 4, 2 আছে, ধরো এখানে কারোর রোল নাম্বার প্রথমে 3 আছে, তাহলে দেখতে পাচ্ছ এখানে প্রথমে 3 পাতাবে। তারপরে দেখো কি লেখা আছে, এখানে প্রথমে আছে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। তাহলে কি করবে, প্রথমে যদি কারো রোল নাম্বার 3 হয় তাহলে সে নিচের দিকে 3কে এরকম ডার্ক করে দেবে,
ঠিক আছে, কারো রোল নাম্বার ধরো প্রথমে, তারপরে 2, সে এটাকে 0 1 তারপরে কি 2, অর্থাৎ উপরে যা যা লিখবে এই জায়গাগুলোতে রোল যা যা লিখবে, নাম্বার যা যা লিখবে, সে তার নিচে যে সংখ্যাগুলোকে ঠিকভাবে পূরণ করবে, এইটা পূরণ করতে যেন কোনো রকম কোনো ভুল না হয়, এটা তোমরা প্রত্যেকে মাথায় রাখবে। এরপরে চলে আসছি অ্যান্সার। এরকম অ্যান্সারের জন্য কিছু দেওয়া থাকবে। ধরো 1 নম্বরের যে কোশ্চেনটা আমাদের দেওয়া হবে, সেই কোশ্চেনে 1 নম্বরের প্রশ্ন, যেহেতু এমসিকিউ প্রশ্ন হবে, প্রত্যেকটা প্রশ্নে 4টে করে অপশন থাকবে। সুতরাং 1 নম্বরের প্রশ্নের যে সঠিক উত্তর তোমাদের যেটা বলে মনে হবে, তোমরা 1 ধরো কারোর মনে হচ্ছে 1 এ সঠিক হবে, তাহলে এ কে কেউ ডার্ক করে দেবে। কারোর মনে হচ্ছে 2 সি রাইট হবে, তাহলে সে 2 সি কে কিন্তু সে কালো রঙের বল পেন দিয়ে সে কিন্তু এটা ডার্ক করে চলে আসবে। এই যে শূন্যস্থান যে ঘরগুলো তোমরা দেখছো যেখানে এ বি সি লেখা আছে, এগুলো কিন্তু আমাদের ডার্ক করে চলে আসতে হবে। একদম নিচের দিকে আমি চলে আসবো, এটাও অনেকে ভুল করে। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমরা নিজেদের সই করবে, অর্থাৎ তোমাদের যে ফুল সিগনেচার এই জায়গাতে হবে, মাথায় রাখো। এবং তারপরে দেখতে পাচ্ছি সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, অর্থাৎ পরীক্ষা যিনি ডিউটি থাকবেন, যিনি গার্ডে থাকবেন, সেই তিনি এখানে সই করবেন। এবং সেন্টার সিল, অর্থাৎ এখানে একটা সেন্টারের থেকে যে কলেজে পরীক্ষা হবে তারা এখানে একটা সিল মেরে চলে যাবে, হয়তো কলেজ কোড সেখানে লেখা থাকতে পারে, ঠিক আছে, ইত্যাদি। যাই হোক, এটা কলেজের ব্যাপার, এটা কলেজ করে নেবে, তোমাদের নিয়ে চিন্তা করার দরকার নেই। এখানে যিনি পরীক্ষার হলে গার্ড থাকবেন, ডিউটি করবেন, তিনি সই করবেন। আর এখানে অবশ্যই তুমি কিন্তু সিগনেচার করবে, ভুলবে না। এবং বারে বারে একদম প্রথম থেকে যে বিষয়গুলো দেখা হচ্ছে আরেকবার বলে দিই, নাম লিখবে প্রথমে, কোথায় পরীক্ষা হচ্ছে সে লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, ডেট অফ এক্সামিনেশন লিখবে, কোন দিন পরীক্ষা হচ্ছে, ইএনভিএস তো লেখাই আছে, বিএবিএসসি ঠিকঠাক লিখবে, কোন সেট পড়েছে ঠিকঠাক লিখবে, রোল খুব মনোযোগ সহকারে লিখবে, নাম্বার খুব মনোযোগ সহকারে লিখবে, এবং এগুলো ডার্ক খুব মনোযোগ সহকারে করবে। মাথায় রাখো, একবার অ্যান্সার যদি একটা করে ফেলো, সেটা মোছা বা কাটার কোনো অবকাশ নেই। সুতরাং যখন অ্যান্সারগুলো করবে একটু সময় নিয়ে করবে, ধীরে সুস্থ করবে। যাই হোক, এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। সুতরাং তোমরা এই যে ওএমআর শিটটা দেখলে, ভালো করে দেখে নিলে, এবং আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। এবং ভিডিওটা যদি তোমাদের একটুখানি উপকারে লেগে থাকে, বা এই ভিডিওটা যদি মনে হয় যে তোমাদের কাছে হেল্পফুল হলো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং তোমাদের প্রত্যেকের পরীক্ষায় সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার, প্রত্যেকে ভালো থেকো।